আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের 52 পৃষ্ঠা 7 নং অঙ্কটি সমাধান করব। খেয়াল করো 7 নং এ লেখা আছে উপরে নিচে ভাগ করো। এখানে নিচে আমাদের অনেকগুলো ভাগ দেওয়া আছে, মোট 8টি ভাগ দেওয়া আছে। তো এগুলো আমাদের ভাগ করতে হবে। 1 নং এ আছে 682 ভাগ 22। এখানে আমাদের সমাধানটা কিভাবে করতে হবে খেয়াল করো। এখানে আমাদের ভাগ করতে হবে কাকে? আমাদের ভাগ করতে হবে 682 কে। তাহলে আমরা 682 কে ভাগ করব কত দিয়ে ভাগ করব? 22 দিয়ে ভাগ করব। আচ্ছা ঠিক আছে, আমরা ফলাফলটা লিখব উপরে। এখন 22 এখানে কয়টা অঙ্ক? 1 2। এখান থেকে আমরা প্রথমে দুইটা অঙ্ক নিব, তাহলে কত হয় এটা? 68। 68 বড় 22 থেকে, তাহলে ঠিক আছে। এখন 22কে কত দিয়ে গুণ করলে 68 হয় অথবা 68 এর ছোট হয় সেই সংখ্যাটা আমাদের খুঁজে বের করতে হবে। তো এটা করার জন্য প্রথমে 22কে প্রথমে তোমরা 2 দিয়ে গুণ করবে, তারপর 22 দিয়ে 3কে গুণ করবে, 22 দিয়ে 4কে গুণ করবে। এভাবে করে করে তোমরা দেখবে। আর আমরা যদি একেবারে বের করে ফেলতে পারি, মানে একেবারে যদি বের করে ফেলতে চাই সহজে, তাহলে আমরা কিভাবে করব? প্রথমে এই 68 এর ডান দিকের একটা অঙ্ক বাদ দিব, তাহলে এখানে থাকে 6। এখান থেকে একটা ডান দিকের একটা অঙ্ক বাদ দিব, তাহলে এখানে থাকে 2। তাহলে এখানে 6, এখানে 2। তাহলে 2কে কত দিয়ে গুণ করলে 6 হয়? 2কে 3 দিয়ে গুণ করলে 6 হয়। এই যে 3 পেলাম, এই 3 দিয়ে এবার আমরা 22কে গুণ করব। তাহলে 22কে আমরা 3 দিয়ে যদি গুণ করি, তাহলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6 কত হলো? 66। দেখো এই যে 68 এর থেকে ছোট কিন্তু 66। তাহলে এই যে 3 দিয়ে গুণ করলে এটা হবে, তাহলে 3 দিয়ে যদি গুণ করি তাহলে হবে 66। এবার বিয়োগ করে দিতে হবে। বিয়োগ করলে কত হবে? 6 পর 7 8 2। এখানে শূন্য শূন্য বাম পাশে লিখবো না। এবার উপর থেকে যে 2 আছে এই 2টা আমরা নামিয়ে নিয়ে আসবো। কত হলো এবার? 22। 22-এর মধ্যে 22 কয়বার যায়? একবার যায়, এটা দেখেই বোঝা যাচ্ছে। তাহলে 22-একে 22 বিয়োগ করলে এবার শূন্য লিখে দিতে হবে, কারণ এখানে আর কোনো অঙ্ক নেই। তাহলে আমরা ফলাফল পেয়ে গেলাম। আমাদের ফলাফলটা অবশ্যই লিখে দিতে হবে। ফলাফল হচ্ছে ভাগফল আমরা পেয়েছি, কত পেয়েছি? 31 পেয়েছি। ভাগফল 31। এ দেখো প্রথমটা আমরা করে ফেললাম। এর পরেরটা হচ্ছে 945 ভাগ 45। অর্থাৎ এখানে 945কে আমরা কত দিয়ে ভাগ করব? 45 দিয়ে ভাগ করব। ভাগফলটা আমরা উপরে লিখব। আচ্ছা এখন 45, এখানে কয়টা অঙ্ক? 2টা অঙ্ক, 1 2। এখান থেকে আমরা প্রথমে 2টা অঙ্ক নেব, 1 2। 2টা অঙ্ক নিলে কত হয়? এটা 94। 94 এর মধ্যে 45 কয়বার যায়, মানে 45কে কত দিয়ে গুণ করলে 94 হয় অথবা 94 থেকে ছোট হয়, সেটা একটু খুঁজে বের করতে হবে, তাই তো? তো এটা করার জন্য আমরা কি করব? 45কে প্রথমে 2 দিয়ে গুণ করব, 3 দিয়ে গুণ করব, এভাবে করব, তাই না? যদি এভাবে করতে না চাই, আমরা যদি সহজে খুব দ্রুত বের করে ফেলতে চাই, তাহলে কি করব? 45 থেকে একটা অঙ্ক বাদ দিব, তাহলে এখান থেকেও একটা অঙ্ক বাদ দিব। তাহলে এখানে থাকে 9 আর এখানে থাকে 4। এখন 4কে কত দিয়ে গুণ করলে 9 হয় বা 9 এর ছোট হয়? 2 দিয়ে গুণ করলে 8 হয়, 3 দিয়ে গুণ করলে বেশি হয়ে যায়। তাহলে 2 দিয়ে গুণ করতে হবে, তাই না? তাহলে 45কে আমরা 2 দিয়ে গুণ করব। 45কে আমরা যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত হয়? 5 দুগুণে 10, 10-এর 0, হাতে আছে 1, 4 দুগুণে 8 আর 1-এ 9, কত হলো? 90। দেখো 90 কিন্তু 94 থেকে ছোট, তার মানে 2 দিয়ে আমরা নিতে পারি। 2 দিয়ে 45কে গুণ করলে হবে 90, বিয়োগ করলে হবে 4। এবার এই 5 নামিয়ে নিয়ে আসবো। দেখো এখানে 45 পাচ্ছি, এখানেও 45। তাহলে 45-এর মধ্যে 45 কয়বার যায়? একবার যায়। 45-একে 45 বিয়োগ করলে হবে বিয়োগফল 0। আমরা ভাগফল পেয়ে গেছি। ভাগফল কত পেয়েছি? ভাগফলটা লিখে দিতে হবে। ভাগফল পেয়েছি 21। ভাগফল 21। দেখো 1 আর 2 নং করে ফেলেছি। একইভাবে আমরা বাকি অঙ্কগুলো সমাধান করব। এবার 3 নং এ আছে 672 ভাগ 32। অর্থাৎ এখানে 672কে আমরা 32 দিয়ে ভাগ করব আর ভাগফলটা উপরে লিখব। ঠিক আছে, তাহলে 32, এখানে 2টা অঙ্ক আছে, এখান থেকে 2টা অঙ্ক নিলে হয় 67। 67 এর মধ্যে 32 কয়বার যায় সেটা দেখার জন্য কি করতে হবে? এখান থেকে একটা অঙ্ক বাদ দিতে হবে, এখান থেকেও একটা অঙ্ক বাদ দিতে হবে। তাহলে এখানে থাকে 6 আর এখানে থাকে 3। 3কে 2 দিয়ে গুণ করলে 6 হয়। এই যে 2 পেলাম। এবার 32কে আমরা কত দিয়ে গুণ করব? 32কে আমরা এবার 2 দিয়ে গুণ করব। তাহলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 64 হলো। এই দেখো 64 কিন্তু 67 এর থেকে ছোট, তার মানে 2 বার আমরা দিতে পারবো। তাহলে 32 দুগুণ আমরা পেলাম 64। 32 দুগুণ আমরা কত পেলাম? আমরা 64 পেলাম। এবার বিয়োগ করলে এখানে হবে 3। এবার উপরে এই 2টা নামিয়ে নিয়ে আসবো। কত হলো এবার? 32। 32-এর মধ্যে 32 কয়বার যায়? একবার যায়। 32কে 1 দিয়ে গুণ করলে আমরা 32 পাই, বিয়োগ করলে এবার 0 আমরা নামিয়ে ফেলবো। এবার আমরা ভাগফল পেয়ে গেছি। ভাগফল কত পেয়েছি? ভাগফল পেয়েছি এখানে 21। এই দেখো 3 নংটাও হয়ে গেল। এরপর 4 নং। 4 নংয়ে আমরা 739কে ভাগ করব, 32 দিয়ে ভাগ করব, ভাগফলটা উপরে লিখব। আচ্ছা ঠিক আছে, এখানে 32 কয়টা অঙ্ক? 2টা অঙ্ক। এখান থেকে 2টা অঙ্ক নিলে হয় 73।
73-এর মধ্যে 32 কয়বার যায় সেটা দেখার জন্য কী করতে হবে, 32 এখানে ডান দিকের অঙ্কটা বাদ দিতে হবে, 73-এর ডান দিকের অঙ্কটা বাদ দিতে হবে, তাহলে এখানে থাকে 7 আর এখানে 3। 7-এর মধ্যে 3 কয়বার যায়, 3কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে 3 দুগুণে 6 হয়, আর 3 দিয়ে গুণ করলে 7 থেকে বড় হয়ে যায়, তার মানে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 32-কে আমরা 2 দিয়ে গুণ করে দেখি। এই যে এর আগেও তো করেছিলাম, 32-কে আমরা 2 দিয়ে গুণ করে কত পেয়েছিলাম, 64। 64 কিন্তু দেখো 73 থেকে ছোট, তাহলে আমরা 2 বার দিব। 32 দুগুণে আমরা পেয়েছি 64। এবার বিয়োগ করলে কত হবে, 13 থেকে যদি 4 বাদ দিই তাহলে 6, 7, 8, 9, 9 হবে। আর এখানে 7 থেকে 7 বাদ দিলে 0, 0 বাম পাশে লিখতে হবে না। আর এবারে উপরে যে 9 রয়ে গেল, এই 9টাকে আমরা নামিয়ে ফেলবো। এবার কত হলো, 99। এবার 99 এর মধ্যে 32 কয়বার যায় সেটা দেখার জন্য কি করতে হবে, 32-কে 2 দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে, এভাবে ধারাবাহিকভাবে গুণ করতে হবে। আর সহজে আমরা কিভাবে করব, 32 থেকে আমরা 2 বাদ দিব, একটা অঙ্ক বাদ দিব, 99 থেকে একটা অঙ্ক বাদ দিব, ডান দিক থেকে একটা অঙ্ক বাদ দিব, তাহলে এখানে থাকে 9 আর এখানে থাকে 3। এখন কত দিয়ে 3কে গুণ করলে 9 হবে, 3 দিয়ে 3কে গুণ করলে আমরা 9 পাবো। এই যে 3 পেলাম, এবার 3 দিয়ে আমরা 32-কে গুণ করে ফেলবো। তাহলে 32-কে আমরা যদি 3 দিয়ে গুণ করি তাহলে 3 দুগুণে 6, 3 3-কে 9, কত পেয়েছি, 96। 96 কিন্তু 99 থেকে ছোট, তার মানে আমরা 32-কে 3 দিয়ে নিতে পারি। 32-কে 3 বার যদি নেই, 3 32 কত হয়, 96। এই 96টা এখানে লিখে দিব। এখন বিয়োগ করলে কত হবে, 6-এর পর 7, 8, 9, 3। তাহলে বাম পাশে আর 0 লিখতে হবে না, আর এই পাশেও আর কোনো অঙ্ক নেই, সবগুলো অঙ্ক নামিয়েছি এবং ভাগ করেছি। তাহলে এটা হচ্ছে ভাগশেষ আর এটা হচ্ছে ভাগফল। একদম সর্বশেষে লিখে দিতে হবে সুন্দর করে। ভাগফল আমরা এখানে পেয়েছি 23 এবং ভাগশেষ কত পেয়েছি, ভাগশেষ পেয়েছি 3। এই তো 4 নং শেষ। এবার 3 নংয়ে আছে 672 ভাগ 32, অর্থাৎ এখানে 672-কে আমরা 32 দিয়ে ভাগ করব আর ভাগফলটা উপরে লিখব। ঠিক আছে, তাহলে 32 এখানে 2টা অঙ্ক আছে, এখান থেকে 2টা অঙ্ক নিলে হয় 67। 67 এর মধ্যে 32 কয়বার যায় সেটা দেখার জন্য কি করতে হবে, এখান থেকে একটা অঙ্ক বাদ দিতে হবে, এখান থেকেও একটা অঙ্ক বাদ দিতে হবে। তাহলে এখানে থাকে 6 আর এখানে থাকে 3। 3কে 2 দিয়ে গুণ করলে 6 হয়। এই যে 2 পেলাম, এবার 32-কে আমরা কত দিয়ে গুণ করব, 32-কে আমরা এবার 2 দিয়ে গুণ করব। তাহলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 64 হলো। এই দেখো 64 কিন্তু 67 এর থেকে ছোট, তার মানে 2 বার আমরা দিতে পারবো। তাহলে 32 দুগুণে আমরা পেলাম 64, 32 দুগুণে আমরা কত পেলাম, আমরা 64 পেলাম। এবার বিয়োগ করলে এখানে হবে 3। এবার উপরের এই 2টা নামিয়ে নিয়ে আসবো, কত হলো এবার 32। 32-এর মধ্যে 32 কয়বার যায়, একবার যায়। 32-কে 1 দিয়ে গুণ করলে আমরা 32 পাই, বিয়োগ করলে এবার 0 আমরা নামিয়ে ফেলবো। এবার আমরা ভাগফল পেয়ে গেছি। ভাগফল কত পেয়েছি, ভাগফল পেয়েছি এখানে 21। এই দেখো 3 নংটাও হয়ে গেল। এরপর 4 নং, 4 নংয়ে আমরা 739-কে ভাগ করব, 32 দিয়ে ভাগ করব, ভাগফলটা উপরে লিখব। আচ্ছা ঠিক আছে, এখানে 32 কয়টা অঙ্ক, 2টা অঙ্ক, এখান থেকে 2টা অঙ্ক নিলে হয় 73। 73-এর মধ্যে 32 কয়বার যায় সেটা দেখার জন্য কি করতে হবে, 32 এখানে ডান দিকের অঙ্কটা বাদ দিতে হবে, 73-এর ডান দিকের অঙ্কটা বাদ দিতে হবে, তাহলে এখানে থাকে 7 আর এখানে 3। 7-এর মধ্যে 3 কয়বার যায়, 3কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে 3 দুগুণে 6 হয়, আর 3 দিয়ে গুণ করলে 7 থেকে বড় হয়ে যায়, তার মানে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 32-কে আমরা 2 দিয়ে গুণ করে দেখি। এই যে এর আগেও তো করেছিলাম, 32-কে আমরা 2 দিয়ে গুণ করে কত পেয়েছিলাম, 64। 64 কিন্তু দেখো 73 থেকে ছোট, তাহলে আমরা 2 বার দিব। 32 দুগুণে আমরা পেয়েছি 64। এবার বিয়োগ করলে কত হবে, 13 থেকে যদি 4 বাদ দিই তাহলে 6, 7, 8, 9, 9 হবে। আর এখানে 7 থেকে 7 বাদ দিলে 0, 0 বাম পাশে লিখতে হবে না। আর এবারে উপরে যে 9 রয়ে গেল, এই 9টাকে আমরা নামিয়ে ফেলবো। এবার কত হলো, 99। এবার 99 এর মধ্যে 32 কয়বার যায় সেটা দেখার জন্য কি করতে হবে, 32-কে 2 দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে, এভাবে ধারাবাহিকভাবে গুণ করতে হবে। আর সহজে আমরা কিভাবে করব, 32 থেকে আমরা 2 বাদ দিব, একটা অঙ্ক বাদ দিব, 99 থেকে একটা অঙ্ক বাদ দিব, ডান দিক থেকে একটা অঙ্ক বাদ দিব, তাহলে এখানে থাকে 9 আর এখানে থাকে 3। এখন কত দিয়ে 3-কে গুণ করলে 9 হবে, 3 দিয়ে 3-কে গুণ করলে আমরা 9 পাবো। এই যে 3 পেলাম, এবার 3 দিয়ে আমরা 32-কে গুণ করে ফেলবো। তাহলে 32-কে আমরা যদি 3 দিয়ে গুণ করি তাহলে 3 দুগুণে 6, 3 3-কে 9, কত পেয়েছি, 96। 96 কিন্তু 99 থেকে ছোট, তার মানে আমরা 32-কে 3 দিয়ে নিতে পারি। 32-কে 3 বার যদি নেই, 3 32 কত হয়, 96। এই 96টা এখানে লিখে দিব। এখন বিয়োগ করলে কত হবে, 6-এর পর 7, 8, 9, 3। তাহলে বাম পাশে আর 0 লিখতে হবে না, আর এই পাশেও আর কোনো অঙ্ক নেই, সবগুলো অঙ্ক নামিয়েছি এবং ভাগ করেছি। তাহলে এটা হচ্ছে ভাগশেষ আর এটা হচ্ছে ভাগফল। একদম সর্বশেষে লিখে দিতে হবে সুন্দর করে। ভাগফল আমরা এখানে পেয়েছি 23 এবং ভাগশেষ কত পেয়েছি, ভাগশেষ
পেয়েছি 3। এই তো 4 নং শেষ। এবার 5 নংয়ে আছে 572কে ভাগ করতে হবে 12 দিয়ে। তো 12 এখানে কয়টা অঙ্ক? 2টা। এখান থেকে 2টা অঙ্ক নিলে হয় 57। 57 এর মধ্যে 12 কয়বার যায় সেটা দেখার জন্য কি করতে হবে? এই 12 এর ডান দিকের একটা অঙ্ক বাদ দিতে হবে, তাহলে এখানে থাকে 1, আর 57 এর ডান দিকের একটা অঙ্ক বাদ দিলে থাকে 5। এখন 1কে কত দিয়ে গুণ করলে 5 হবে? 1কে 5 দিয়ে গুণ করলে 5 হবে। তাহলে এখন আমরা 5 দিয়ে 12কে গুণ করব। 5 দিয়ে 12কে গুণ করে দেখি, যদি বড় হয় তাহলে 5 থেকে ছোট সংখ্যা নিতে হবে। 5 দুগুণে 10, 10 শূন্য, হাতে থাকে 1, 5কে 5 আর 1 যোগ করলে হয় 6। দেখো 60 হয়ে গেল। এখানে ছিল কত? 57, বড় হয়ে গেল। তাহলে 5 থেকে ছোট সংখ্যা নিতে হবে। তাহলে 5-এর ছোট সংখ্যা হচ্ছে 4। এবার 4 দিয়ে গুণ করে দেখি, 4 দুগুণে 8, 4 একে 4, কত পেলাম? 48। 48 কিন্তু 57 থেকে ছোট, তাহলে আমরা 4 বার নিতে পারবো। তাহলে 12কে আমরা 4 দিয়ে গুণ করলে কত পেয়েছি? 48। এবার আমরা বিয়োগ করে দিব, বিয়োগ করলে কত হবে? 9। এখানে আর এই বাম পাশে 0 লিখতে হবে না, আর উপরে যে 2 রয়ে গেল এই 2 আমরা এবার নামিয়ে নিব। এবার কত হলো? 92। 92 এর মধ্যে 12 কতবার যায় সেটা দেখার জন্য কি করতে হবে? 12কে 2 দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে, 4 দিয়ে গুণ করতে হবে, এভাবে করে গুণ করতে হবে। আর সহজে আমরা কিভাবে করি? 12 এখান থেকে ডান দিকের একটা অঙ্ক বাদ দিলাম, তাহলে এখানে থাকে 1, আর এখান থেকে একটা অঙ্ক বাদ দিলাম, তাহলে এখান থেকে 9। তাহলে এখন 1কে কত দিয়ে গুণ করলে 9 হবে? 1কে 9 দিয়ে গুণ করলে 9 হবে। তাহলে এখন এই 9 দিয়ে আমরা 12কে গুণ করব। ঠিক আছে, গুণ করে দেখি কত হয়। তাহলে 12কে আমরা এখন 9 দিয়ে গুণ করে দেখি কত হয়। তাহলে 9 দুগুণে 18, 8, হাতে থাকে 1, 9কে 9 আর 1 যোগ করলে হবে কত? 10। কত পেলাম? 108। এটা অনেক বড় হয়ে গেল। তাহলে 12কে 9-এর ছোট সংখ্যা দিয়ে এবার গুণ করতে হবে। তাহলে 12কে 9-এর ছোট সংখ্যা কি আছে? 8। 8 দিয়ে গুণ করে দেখি কত হয়। 8 দুগুণে 16, 6, হাতে থাকে 1, 8-একে 8 আর 1 যোগ করলে হবে 9। কত পেয়েছি? 96। এটাও কিন্তু বড় হয়ে গেল। তাহলে 8-এর ছোট সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে 8-এর ছোট সংখ্যা কত? 7। 7 দিয়ে গুণ করে দেখি, 7 দুগুণে 14, 4, হাত থাকে 1, 7-একে 7 আর 1 যোগ করলে হবে কত? 8। কত পেয়েছি এবার? 84। এটা কিন্তু ছোট, তাহলে আমরা 7 বার গুণ করতে পারবো, 7 দিয়ে গুণ করতে পারবো। 12কে 7 দিয়ে গুণ করলে হবে 84। এবার বিয়োগ করে দাও, বিয়োগ করলে কত হবে? এখানে 6, 7, 8, তারপর 9 থেকে 9 বিয়োগ করলে 0, 0 বাম পাশে লিখবো না। আর এই পাশে এখানে কিন্তু আর কোনো অঙ্ক নেই, তাহলে ভাগটা কিন্তু এখানে শেষ। তাহলে আমরা ভাগফল কত পেয়েছি আর শেষে যেটা পেয়েছি সেটা ভাগশেষ, সেটা লিখে দিতে হবে। ভাগফল পেয়েছি কত? এখানে 47। আর ভাগশেষ কত পেয়েছি? ভাগশেষ শেষে পেয়েছি 8, এটা লিখে দিতে হবে। এটা শেষ। এরপর 6 নং। 6 নংয়ে কত আছে? 660কে 610কে ভাগ করতে হবে 19 দিয়ে। তাহলে 19 এখানে কয়টা অঙ্ক? 1, 2, 2টা অঙ্ক। তাহলে এখান থেকেও আমাদের 2টা অঙ্ক নিতে হবে। 2টা অঙ্ক নিলে কত হয়? এখানে 61। এখন 61 এর মধ্যে 19 কয়বার যায় সেটা বোঝার জন্য কি করতে হবে? এখান থেকে আমরা একটা অঙ্ক বাদ দিলাম, এখান থেকেও একটা অঙ্ক বাদ দিলাম, তাহলে এখানে থাকে 6 আর এখানে থাকে 1। 1কে কত দিয়ে গুণ করলে 6 হয়? 1কে 6 দিয়ে গুণ করলে 6 হয়। তাহলে এখন 6 দিয়ে আমরা 19কে গুণ করে দেখি কত হয়। 6 দিয়ে আমরা 19কে গুণ করে দেখি কত হয়। 6 দিয়ে যদি গুণ করি তাহলে 6 নং 54, 4, হাতে 5, 6কে 6 আর 5 যোগ করলে হবে কত? 11। দেখো কত পেয়েছি? 114। এটা অনেক বেশি বড় হয়ে গেল না 61 থেকে? তাহলে আমরা এর থেকে ছোট সংখ্যা নিব। 6 থেকে ছোট 5, এর থেকে আর একটু বেশি ছোট সংখ্যা নিই, কারণ এটা অনেক বেশি বড় হয়ে গেছে। তাহলে 5 না নিয়ে আমরা 4 দিয়ে গুণ করে দেখি তো। 19কে আমরা যদি 4 দিয়ে গুণ করি তাহলে কত হয়? 4 নং 36-এর 6, হাতে 3, 4-একে 4 আর 3, 7। কত পেয়েছি? 76। দেখো এটাও কিন্তু বড় হয়ে গেল 61 থেকে। তাহলে 4 থেকেও ছোট সংখ্যা নিতে হবে। তাহলে 4 থেকে ছোট সংখ্যা হচ্ছে 3। এবার 3 দিয়ে গুণ করে দেখি। 3 নং 27-এর 7, হাতে থাকে 2। এবার 3-একে 3 আর 2 যোগ করলে হবে কত? 5। তাহলে কত হলো? 57। দেখো 57 কিন্তু 61 থেকে ছোট, তার মানে 19কে আমরা 3 দিয়ে গুণ করলে হবে। তাহলে 3 বার নিলে হয় কত? 57। এবার বিয়োগ করলে কত হবে? এখানে 4 আর এখানে 0, 0 বাম পাশে লেখে না। এবার এই যে উপরে 0 আছে এটাকে আমি নামিয়ে নিয়ে আসলাম। কত হলো? 40। এবার দেখতে হবে 19কে কত দিয়ে গুণ করলে 40 হয়, অথবা 40 থেকে ছোট একটা সংখ্যা হয়। তাহলে 19কে আমরা 3 দিয়ে গুণ করে 57 পেয়েছি। তাহলে 3 থেকে 57 কিন্তু 40 থেকে বড়, তাহলে 3 থেকে ছোট আছে 2। 19কে এবার আমরা 2 দিয়ে গুণ করব। তাহলে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে কত হয়? 19 গুণ 2, 9 দুগুণে 18, 8, হাতে থাকে 1, 2 আর 1 যোগ করলে হবে 3। কত হলো? 38। তাহলে
আমরা যদি 2 দিয়ে গুণ করি তাহলে 40 থেকে ছোট একটা সংখ্যা পাই। তাহলে 19 দুগুণে আমরা কত পেয়েছি 38। এবার বিয়োগ করলে 2। এবার আর উপরে কোনো অঙ্ক নেই, তাহলে কিন্তু ভাগটা শেষ। তাহলে আমরা ভাগফল পেয়েছি 32 আর ভাগশেষ পেয়েছি 2, এটা লিখে দিতে হবে। সুতরাং ভাগফল হচ্ছে 32 আর ভাগশেষ কত? ভাগশেষ পেয়েছি 2। এই তো দেখো 6 নংটাও হয়ে গেল। এরপর 7 নং আর 8 নং করবো। 7 নংয়ে আছে 690 ভাগ 16, অর্থাৎ 690কে 16 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 16 এখানে কয়টা অঙ্ক? 1 2 দুইটা অঙ্ক। তাহলে এখান থেকেও দুইটা অঙ্ক নিলে হয় কত? 69। 69-এর মধ্যে 16 কয়বার যায় দেখতে হবে, তাই না? তাহলে এখানে 16 থেকে আমি একটা অঙ্ক বাদ দিই, তাহলে থাকে 1। আবার 69 থেকেও আমি একটা অঙ্ক বাদ দিই, তাহলে থাকে কত? 6। তাহলে 1কে কত দিয়ে গুণ করলে 6 হয়? 6 দিয়ে গুণ করলে 6 হয়। তাহলে 16কে আমরা 6 দিয়ে গুণ করে দেখি। 16কে যদি 6 দিয়ে গুণ করি তাহলে 6 6 36-এর 6, হাতে থাকে 3, 6কে 6 আর 3 যোগ করলে হবে 9। তাহলে কত হলো? 96। দেখো 96 কিন্তু 69 থেকে অনেকটা বড়, তাই না? তাহলে 16কে আমরা এবার 6 থেকে ছোট সংখ্যা অর্থাৎ 5 দিয়ে গুণ করে দেখি কত হয়। 5 6 30-এর 0, হাতে 3, 5 একে 5 আর 3 কত হয়? 8। তাহলে 80। এটাও বড় হয়ে গেল। তাহলে 5-এর ছোট আছে 4, 4 দিয়ে গুণ করে দেখি এবার। 16কে আমি এবার 4 দিয়ে গুণ করলে 4 6 24-এর 4, হাতে 2, 4 একে 4 আর 2 6, কত হলো? 64। তাহলে এই যে 64 কিন্তু 69 থেকে ছোট, তাহলে 4 বার দিব। 4 বার যদি গুণ করি তাহলে হবে 64। এবার বিয়োগ করলে হবে 5। এবার এই উপরে 0টা নামিয়ে নিয়ে আসলাম, কত হলো? 50। এবার 16কে কত দিয়ে গুণ করলে 50 হবে অথবা 50 থেকে ছোট হবে সেটা বের করতে হবে। আমরা দেখো 4 দিয়ে যখন গুণ করছি তখন কিন্তু 64 হয়েছে, এটা 50 থেকে বড়। তাহলে 4-এর ছোট আছে 3, 3 দিয়ে গুণ করে দেখবে এবার। তাহলে 16কে আমরা এবার 3 দিয়ে গুণ করলে 3 6 18-এর 8, হাতে 1, 3 একে 3 আর 1 4, কত হলো? 48। এটা 50 থেকে ছোট, তাহলে 3 বার আমরা নিতে পারবো। তাহলে হবে কত? 48। বিয়োগ করলে 2। উপরে কিন্তু আর কোনো অঙ্ক নেই নামানোর জন্য, তাহলে এটা আমরা বিয়োগ করে পেয়েছি। তাহলে এটা হচ্ছে ভাগ শেষ। তাহলে সুতরাং আমরা ভাগফল পেয়ে গেছি, সেটা লিখে দিব। ভাগফল পেয়েছি 43 আর ভাগশেষ পেয়েছি 2। এই তো 7 নং শেষ। এবার 8 নংয়ে আছে 970-কে ভাগ করতে হবে কত দিয়ে? 96 দিয়ে। তাহলে এখানে দুইটা অঙ্ক, এখান থেকেও দুটো অঙ্ক নিলে হয় কত? 97। 97 96 থেকে কতটা? 46 থেকে বড়, তাহলে ভাগ করা যাবে। তাহলে 46 এখান থেকে আমরা একটা অঙ্ক বাদ দিই, 97 এখান থেকে একটা অঙ্ক বাদ দিই। তাহলে এখানে থাকে 4 আর এখানে থাকে 9। তাহলে 4কে কত দিয়ে গুণ করলে 9 হয় বা 9-এর কাছাকাছি হয় বলো তো? 2 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8 হয়, 3 দিয়ে গুণ করলে বেশি হয়ে যায়। তাহলে এই যে 2 পেলাম, এবার 2 দিয়ে আমরা এই 46-কে গুণ করে দেখব। তাহলে 46-কে আমরা 2 দিয়ে গুণ করলে 6 দুগুণে 12 2, হাতে 1, 4 দুগুণে 8 আর 1 কত হবে? 9। কত পেয়েছি? 92। 92 কিন্তু 97 থেকে ছোট, তাহলে 2 বার আমরা দিতে পারবো। কত হবে? 92। বিয়োগ করলে হবে 5। এবার এই উপরে 0টা নামিয়ে নিয়ে আসলাম, হলো কত? 50। আচ্ছা, এবার কতটা? 46। 46-কে কত দিয়ে গুণ করলে 50 হয় বা তার ছোট হয়? যদি 2 দিয়ে গুণ করি তাহলে কিন্তু দেখো 92 হয়ে যাবে, বড় হয়ে যাবে। তাহলে 2 বার নিতে পারবো না, 2 থেকে ছোট আছে 1, 1 বার নিতে হবে। 1 বার নিলে হবে কত? 46। এবার বিয়োগ করলে হবে 4। এবার এখান থেকে নামানোর জন্য কোনো অঙ্ক নেই, এটা আমরা বিয়োগ করে পেয়েছি, এটা হচ্ছে ভাগশেষ। তাহলে ভাগটা শেষ। ভাগফল হচ্ছে 21 আর ভাগশেষ পেয়েছি আমরা বিয়োগ করে 4। দেখো দেখতে দেখতেই সকল অঙ্কগুলো সমাধান করে ফেললাম। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ কীভাবে এ ধরনের ভাগ অঙ্ক করতে হয় এবং সহজেই কীভাবে করে ফেলতে হয়। তো এখন তোমাদের কাজ হচ্ছে প্র্যাকটিস করা, যত বেশি প্র্যাকটিস করবে তত ভালো পারবে। দেখা হবে পরের ক্লাসে সামনের পেজের অঙ্কগুলো সমাধান করে দেবো। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।